নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে শঙ্খচূড় কালসর্পদোষ। এই কালসর্পদোষ হলে আপনার কি কি প্রবলেম হতে পারে আমি অবশ্য করেই আপনার সাথে আলোচনা করব। এই কালসর্পদোষে রাহু কিন্তু আপনার 9th হাউসে থাকছে এবং কেতু কিন্তু আপনার 3rd হাউসে থাকছে। এক্ষেত্রে আপনার কী হতে পারে প্রবলেম? আপনার বাবার সাথে আপনার বনিবনা হবে না, বাবার সাথে আপনার সম্পর্কে তিক্ততা থাকবে, তার সাথে আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে এবং আপনি এমন একটা জায়গায় ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন যে সে নিজেই নিজের কলঙ্ক মনে করছে বা পরিবারের কলঙ্ক রূপে গণিত হচ্ছে। এইরকম কিন্তু প্রবলেম সেই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে। মাথায় রাখতে হবে এই কালসর্পদোষের যে ভয়াবহতা সেটা ব্যক্তির 36 বছর বয়স অবধি কিন্তু থাকে এবং 36 বছরের পর কিন্তু এর যে ভয়াবহতা সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যায়। এবার আমি অবশ্য করেই আপনাদের রেমেডি নিয়ে আসবো, কারণ রেমেডি না বললে কোনো প্রবলেম আলোচনা করা উচিত নয়। কারণ মানুষকে ডিপ্রেসড করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের যে ডিপ্রেশন বা রাতের ঘুম হচ্ছে না, টেনশন, সেখান থেকে তাদের রিলিফ দেওয়া। যারা আমরা রেকি জানি তাদের কাছে এই প্রবলেম সলভ করা কোনো ব্যাপার না, কারণ কোনো যোগ বা কোনো দোষের যে ভোগ সেটা কিন্তু রেকি কাটিয়ে দেয়। সে গ্রহ দোষ হোক বা বাস্তু দোষ হোক সেটাই হোক, কিন্তু যারা আমরা রেখে জানি না তারা কি করব সেটা অবশ্যই করে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে প্রত্যেক দিনের মতো মনে করিয়ে দেবো, যারা আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছেন তারা প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। চ্যানেলটা লাইক করে দেবেন ভিডিওটা এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আলোচনা করছিলাম কালসর্পদোষে। এবার আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা এই সমস্ত প্রবলেম নিয়ে ভেঙে পড়বেন না। যদি দেখছেন যে এরকম কোনো ব্যক্তির হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটাই কথা বলবেন, দেখুন মন্ত্রের একটা ক্ষমতা থাকে, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির হয়ে আপনারাও করতে পারেন বা সেই ব্যক্তি নিজেও করতে পারে। সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে হবে। তার সাথে সাথে যদি আপনারা প্রত্যেক দিন শিবের পুজো করতে পারেন সেটা করতে পারেন, বা আপনারা যদি শনিবার দিন করে মা মনসাকে দুধ কলা দিয়ে পুজো দিতে পারেন। তার সাথে সাথে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পাখিকে খাওয়ান, জব খাওয়ান। এতেও কিন্তু এই যে কালসর্পদোষের যে ভয়াবহতা, আপনারা কিছুই কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। যদি সেই ব্যক্তি নিজে করে তো ভালো, আর যদি সেই ব্যক্তি নিজে না করে অন্য কোনো ব্যক্তি যদি করে তাহলে সেই ব্যক্তির কথা ভেবে সেই ব্যক্তির নাম নিয়ে তার উদ্দেশ্যে যদি কার্য করে তাহলেও কিন্তু হতে পারে, সে প্রভাব পাবে। তো এই সমস্ত ছোট ছোট রেমেডিগুলো করুন। আমাদের চারপাশেই কিন্তু অনেক রেমেডি ঘুরে বেড়াচ্ছে, অনেক রেমেডি রয়েছে, কিন্তু সেই রেমেডি আমাদের কাছে পৌঁছায় না। আমি কিন্তু আপনাদের কাছে অনেক সমস্যার, অনেক বড় বড় সমস্যার অনেক ছোট ছোট সমাধান নিয়ে আসি। আর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা এই ছোট ছোট টিপস, একটা টিপসই করে দেখুন, সবকটা টিপস নয়, একটা টিপস করে দেখুন এবং আপনি দেখবেন আপনার মধ্যে এমন একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। কারণ আমাদের কর্ম হচ্ছে প্রধান, কর্ম কিন্তু আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। তাই আমরা কর্ম যদি না করি, শুধু বসে বসে যদি ভাবি, তাহলে কিন্তু আমাদের ভাগ্য তৈরি হবে না। আমাদের নিজেদের কর্ম দিয়েই আমাদের ভাগ্য তৈরি করতে হবে। তাই আপনারা বসে না থেকে এই ছোট ছোট প্রয়োগগুলো করে দেখুন। আপনার যত বড় কালসর্পদোষের প্রকোপই থাকুক মানে হালকা হতে বাধ্য, কারণ ঈশ্বরের মন্ত্র জপ আর এই ছোট ছোট আমাদের যে চারপাশে যে জীব জগৎ রয়েছে তার কোনো সেবা, তার কোনো কাজ করা, এর থেকে পুণ্যের কাজ, এর থেকে ভালো কিছু আর পজিটিভিটি কিন্তু কিছু হতে পারে না। তাই এই ছোটো ছোটো টিপস মনে হতে পারে, বাট এগুলো করে দেখুন, জাস্ট একদিন করুন, তারপর আপনারা আমাকে ফিডব্যাক দেবেন আপনারা কেমন ফিল করছেন। আশা করি বলছি আপনারা অবশ্য করেই ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন এবং এই প্রবলেম আপনাদের আর প্রবলেম থাকবে না, অবশ্য করেও সলিউশন পাবেন। তাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমাকে প্রচুর ভালোবাসা দিতে হবে। আমাকে ভালোবাসা দিতে প্লিজ কার্পণ্য করবেন না। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।